এই দেশের প্রথম সারির একটা পত্রিকা, ঘরে ঘরে যে পত্রিকা আপনি টাকা দিয়ে কেনেন, সেই পত্রিকা রাজাকার এবং জঙ্গির আলামত লিখেছে 10-15টা, এবং রীতিমতো পত্রিকা ছেপেছে তারা, এবং সেখানে দিয়েছে যদি কোনো যুবক বয়সে কেউ নামাজ পড়ে, মিউজিক শুনতে অস্বস্তি বোধ করে, টাকনুর নিচে প্যান্ট পরে না, টাকনুর উপরে পরে, ফজর নামাজ জামাতের সাথে পড়ে, এই টাইপের ধর্মীয় কর্মকাণ্ড করে, একটা আপাদমস্তক ফেরেশতা যুবক যাকে বলা যায়, এরকম একটা ফেরেশতা যুবক হলে মনে করতে হবে সে জঙ্গিবাদের দিকে বোধহয় ঢুকছে। যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা কয়েক কোটি টাকা বরাদ্দ দিয়েছে আপনার আমার ট্যাক্সের টাকা, কাদেরকে দিয়েছে? পতিতাদেরকে দিয়েছে। আলেম ওলামাদেরকে দেশপ্রেম শিখাতে আসবেন না, আলেম ওলামাদেরকে দেশের প্রতি ভালোবাসা শিখাতে আসবেন না। আপনাদের সবার বেগমপাড়া বাড়ি আছে, আমরা জানি, আমাদের জীবনও এখানে, মরণও এখানে। এই দেশে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করার জন্য কয়টা উইং খোলা হয়েছে? শুধুমাত্র জঙ্গি দমনের নামে হাজার হাজার মানুষ দেশে, শত শত মানুষ দেশে খুন, গুম, নির্যাতন, জেল জুলুমের শিকার হয়েছে। আপনি শুধুমাত্র গুম কমিশনের রিপোর্ট যদি পর্যালোচনা করেন, আপনি দেখবেন যে কিভাবে স্ক্রিপ্টগুলো সাজানো হয়েছে। কোরআনের অনুবাদ এটা রেখে ছবি তুলে পত্রিকা সাজানো হয়েছে, জঙ্গি বই পাওয়া গেছে, জেহাদি বই পাওয়া গেছে। কোরআনের অনুবাদ যদি জেহাদি বই হয় তো আমরা সবাই তো জঙ্গি। কোরআনের অনুবাদ যদি রাখলে কেউ জঙ্গি হয় তো আমরা সবাই জঙ্গি। দেখেন, আমাদের মাইন্ডসেটটা এমন ভাবে তৈরি হয়েছে, একজন মানুষকে যদি বলা হয়, রাজনৈতিক নেতাদেরকে যদি বলা হয় যে মোবাইল চুরির মামলায় একটা দলের প্রধানের বিরুদ্ধে চার্জশিট হয়েছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে মোবাইল চুরির বিরুদ্ধে, গরু চুরির বিরুদ্ধে, এগুলো তো বাংলাদেশে সকাল বিকাল হয়, তাই না? তো নতুন কিছু না, এগুলো আমাদের বিনোদনের খোরাক, আমরা মজা পাই এগুলো দিয়ে। আমরা জানি যারা যখন ক্ষমতায় থাকে, বিরোধী দলের যারা থাকে, তাদের নামে এই সমস্ত হামলা, মামলা, মিথ্যা বিভিন্ন অজুহাত দেয়। জঙ্গি ইস্যুটা তো এরকম না, এটা তো সিরিয়াস ইস্যু। কারণ নাম দিয়ে, ছবি দিয়ে যখন আপনি জঙ্গি হিসাবে তাকে পত্রপত্রিকায় রিপোর্ট করছেন, কোন আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন মিডিয়া উইং যখন তাকে কালপিট হিসেবে দেখিয়েছে, তখন সমাজের মানুষের কাছে তার রক্ত হালাল হয়ে গেছে। সবাই মনে করে আরে জঙ্গি ডেঞ্জারাস ব্যাপার স্যাপার, তো তাহলে তো এরে গুম করা, এরে খুন করা, এরে নির্যাতন করা, রিমান্ডের নামে জুলুম করা, সব কিছু বৈধ হয়ে যায়, হালাল হয়ে যায়। বহু নিরীহ মানুষ এখনো জেলখানায় ফাঁসির আদেশ নিয়ে, বহু নিরীহ মানুষ জেলখানায় এখনো জেল জুলুম সহ্য করছে, বছরকে বছর জেলে পুড়ে মরছে, পড়ছে। কেন? তাদের নামে রায় হয়ে গেছে, তারা অপরাধী, দোষ স্বীকার করছে কিভাবে? সেই পদ্ধতি আমাদের কারোর কাছে অজানা না। দোষ স্বীকার করবে না, তার স্ত্রীকে ধরে নিয়ে আসছে, মা বোনকে ধরে নিয়ে আসছে, তাদেরকে নির্যাতন করা হচ্ছে, তখন সে তার নিজের জীবন রক্ষা করবার জন্য এই বানোয়াট স্বীকারোক্তি দিয়ে মা বোনকে রক্ষা করবার চেষ্টা করেছে। ওই মিথ্যা স্বীকারোক্তির উপরে ভিত্তি করে রায় হয়ে গেছে এবং ফাঁসির জন্য অপেক্ষমান আছে, জেল জুলুম চলছে। যে ভূখণ্ডে এই ধরনের জুলুম চলতে থাকে, আর আমরা সাধারণ মানুষ, আমরা অনেকেই দায়িত্ব জ্ঞানহীন হয়ে আমরা এই সমস্ত প্রোপাগান্ডাকে বিশ্বাস করি। যখন এই জঙ্গি জিগির তুলেছে, তখন অনেক সাধারণ মানুষ আলেম ওলামাদেরকে দেখলেই সন্দেহ করত। ঠিক না ভাই? ঠিক। এই দেশে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করার জন্য কয়টা উইং খোলা হয়েছে, যে দেশের সব চাঁদাবাজিগুলো নিয়ন্ত্রণ করা হবে। কেউ ঘর বাড়ি করতে গেলে চাঁদা যেন কেউ নিতে না পারে, একজন রিক্সা চালক রিক্সা যদি চালাতে গিয়ে, একজন সিএনজি চালক সিএনজি স্ট্যান্ডে যেন তাকে চাঁদা দিয়ে দাঁড়াতে না হয়। এই চাঁদাবাজি বন্ধের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়টা উইং খুলেছে, এটা আমাদের জানতে ইচ্ছা করে। জঙ্গিবাদ, তথাকথিত জঙ্গিবাদের নামে এই নাটকের স্ক্রিপ্ট বাস্তবায়ন করবার জন্য যদি 15-20টা উইং খুলে থাকে, ডিপার্টমেন্ট খুলে থাকে, প্রত্যেকটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আলাদা আলাদা ডিপার্টমেন্ট খুলে থাকে, তাহলে এই দেশের সন্ত্রাস, চাঁদাবাজ, এদেরকে নিয়ন্ত্রণ করবার জন্য কয়টা উইং খোলা হয়েছে? প্রিয় ভাইরা আমার, সময় এসেছে আমাদের সচেতন হওয়ার, সতর্ক হওয়ার। এই নাটক যেন নতুন করে আর কেউ মঞ্চায়ন করতে না পারে। প্রিয় ভাইরা আমার, জিহাদ ইসলামের একটা মহান ফরজ বিধান। জিহাদ ইসলামের একটা মহান ফরজ বিধান। এই জিহাদ, এটাকে আমরা ভুলে গেছি। অনেক ফরজ নিয়ে আলোচনা হয়, এই ফরজ নিয়ে আলোচনা হয় না। জিহাদ মানে ঠুস ঠাস কাউকে মেরে দেওয়া নয়। জিহাদ মানে নিরীহ মানুষের উপরে বোমা হামলা করা নয়, যেটা পশ্চিমারা করছে। প্রকৃত জঙ্গিবাদে তো তারাই লিপ্ত। আপনি মুসলমান, জিহাদ শব্দ শুনলে আপনি কাচুমুচু করেন, আপনি চিন্তা করেন হ্যাঁ হ্যাঁ হুজুর কি বলে এগুলো। ভাই, কোরআনে জিহাদের অসংখ্য আয়াত আছে, তাহলে কি আপনাকে ইসলাম থেকে ছেড়ে চলে যেতে হবে? যদি আপনি জিহাদের পরে আপনার বিতশ্রদ্ধ ভাব থাকে, ঈমান নিয়ে টানাটানি হবে। জিহাদ মহান ফরজ বিধান, তবে
জিহাদ ছেলে খেলা নয়। জিহাদ আর সন্ত্রাস এক জিনিস না। জিহাদের কথা বললে যদি কাউকে সন্ত্রাসী বলা হয়, এটা হলো পশ্চিমাদের সবচেয়ে বড় অস্ত্র। ওরা জানে মুসলমানদের জেহাদি চেতনার কাছে ওরা কোনোদিন দাঁড়াতে পারবে না। ওরা জানে মুসলমান যদি কোরআনের নির্দেশ দ্বারা উজ্জীবিত হয়, এই মুসলমানকে দমাবার মতো কোনো টেকনোলজি ওরা আবিষ্কার করতে পারবে না। এই জন্য তারা আমাদের ওই চেতনাকে ভোতা করে দেওয়ার জন্য জেহাদ, জেহাদি চেতনা, এটাকে কালার্ট করার জন্য তারা নানাবিধ ষড়যন্ত্র এবং ষড়যন্ত্রের জাল তারা এঁটেছে। তারা বহু সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করেছে। তাদের কর্মকাণ্ড এটাকে ইসলামের কর্মকাণ্ড হিসেবে দেখিয়ে মুসলমানদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ইসলামের নামে কি হচ্ছে এসব? মনে রাখবেন, ন্যূনতম কোরআন হাদিসের ধারণা যদি কারোর মধ্যে থাকে, প্রাথমিক লেয়ারের যদি মুসলমানও কেউ হয়, সে কোনোদিন সন্ত্রাসী হতে পারে না, অসম্ভব। ইসলামের নামে যদি কোনো শয়তানি কাজ হয়ে থাকে, তাহলে নিশ্চিত বুঝে নেবেন এখানে ইহুদিদের কোনো ষড়যন্ত্র আছে। ওরাই এই নাটককে মঞ্চায়ন করছে আমাদেরকে বিভ্রান্তিতে ফেলার জন্য। ওই যে বলছি কিয়ামতের আগে ফিতনা পতিত হবে, সেই ফিতনাগুলোর মধ্যে থেকে একটা। আমরা এখানে যারা আছি, বিগত আমলে যখন জঙ্গি নাটক মঞ্চায়ন করা হয়েছে, কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি 100% বুঝতে পেরেছি এটা নাটক, এই মানুষগুলো ভিকটিম, এদেরকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, এদের কোনো দোষ নাই? কয়জন মানুষ বলতে পারবেন? বরং বেশিরভাগ মানুষ নিজেরাই ধোঁয়াশার মধ্যে পড়ে গেছেন, চিন্তার মধ্যে পড়ে গেছেন। হায় হায়, হলোটা কি? স্কুল কলেজের ছেলে ফেলে নষ্ট হয়ে যাচ্ছে, আর ধার্মিক ছেলে ফেলে মানেই হলো যে মনে হয় বোমা নিয়ে ঘুরে। ভাইরা আমার, এই দেশে রাজনীতির নামে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্যাম্পাসে অস্ত্রের মহড়া, এটি সকাল বিকালের নিত্য নৈমিত্তিক চিত্র, তাই না? লাশের পরে লাশ পড়া, প্রতিনিয়ত আপনার একের পরে খুন হওয়া, এগুলো তো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর, কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর নিত্য নৈমিত্তিক চিত্র। এগুলো যারা করে, আপনি শুনবেন না তাদেরকে কখনো জঙ্গি হিসাবে কেউ তকমা দেয়। শুনেছেন কখনো? বিগত 5ই আগস্টের আগে মোবাইলে SMS পাঠানো হয়েছে যে চতুর্দিকে জঙ্গি হামলা হচ্ছে, সবাই ঘরে থাকেন, সতর্ক অবস্থানে থাকেন। কারফিউ বাস্তবায়নের জন্য জনগণের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনকে কি বলা হয়েছে? জঙ্গি হামলা। এখান থেকে বোঝা যায় যে মূলত জঙ্গি এই শব্দটা, এটা হলো সকল প্রকার সত্যকে লুকাবার জন্য, সাধারণ মানুষের চোখে ধুলে দেওয়ার জন্য। আমরা অনেকেই এখনো বিশ্বাস করি যে জঙ্গি মানে হলো ডেঞ্জারাস অপরাধী। আরে ভাই, প্রকৃত অর্থে যদি কেউ সন্ত্রাসী হয়, সেটা তো আসলেই সত্যিকারই বড় অপরাধী। কিন্তু আপনি যেটাকে জঙ্গি হিসাবে দেখছেন, জানছেন, সে জঙ্গি, সে সন্ত্রাসী, এটা কোনো প্রমাণ হয়েছে? দেখুন, কারোর কাছে ওই যে তথাকথিত জেহাদি বই পাওয়া গেছে, এই ছবি দিয়া যখন পত্রপত্রিকায় গেছে, তখন আমরা সাধারণ মানুষই সময় ধরে নিয়েছি, হ্যাঁ লোকটা কত খারাপ। একবার চিন্তা করি না এই বইয়ে কি আছে, এই বইয়ে কি আছে যেটা দেখিয়ে তাকে খারাপ বলা হচ্ছে। তবলিগি নেসাবের বই দিয়া জেহাদি বই নাম দিয়া ছাপাই দেওয়া হয়েছে, যেখানে মিষ্টি মিষ্টি কথা ছাড়া আর কিছু নাই, সেই বই দিয়া জেহাদি বই হিসাবে সাব্যস্ত করা হয়েছে। ভাইরা আমার, এই যে 15 থেকে 20টা ডিপার্টমেন্ট, হাজার হাজার ফোর্স, শত শত ফোর্স এখানে কাজ করছে, পশ্চিমারা সেখানে কোটি কোটি টাকার ফান্ডিং করে, তহবিল দেয়। এই টাকাকে হালাল করার দরকার হয়। ধরেন 20টা যদি জঙ্গি দমন ডিপার্টমেন্ট থাকে, বিভিন্ন প্রতিষ্ঠানদের, ডিএমপির আলাদা উইং, র্যাবের আলাদা উইং, এনএসআর আলাদা উইং, ডিজিএফআই আলাদা উইং, পুলিশের অনেকগুলো উইং, এইভাবে যদি সবাই আলাদা আলাদা জঙ্গি দমন নিয়ে অনেকগুলো উইং থাকে, বাংলাদেশের টোটাল জঙ্গির সংখ্যা কত? সরকার বা এই সংশ্লিষ্ট মহলের উচিত সেটা প্রকাশ করা। দাবি করার সময় বলে না বাংলাদেশে কোনো জঙ্গি নাই, জঙ্গিবাদ নাই, কিন্তু উইং খুলে রাখছেন আপনি 15 থেকে 20টা। জনগণের ট্যাক্সের টাকায় অপচয় কেন? এদেশে কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আর কাজ নাই? শুধু জঙ্গি দমনের জন্য এতগুলো উইং খুলে বসছেন। এই উইংগুলো চলে কোত্থেকে? বিদেশিরা যখন ফান্ড দেয়, তহবিল দেয়, পশ্চিমারা শত শত কোটি টাকা দেয়, ওই টাকা হালাল করার জন্য ওর তো কোনো কাজ নাই। কারণ আসলে তো আদতে জঙ্গি নামের এই নাটক ছাড়া তো বাস্তব কিছু নাই। সে এটাকে বাস্তবায়ন করার জন্য হুদাই নিরীহ কোনো এক মানুষকে পেয়া তাকে ধরছে। আপনারা হলে আর্টিজান হামলার সময় দেখেছেন, এদেশের প্রথম সারির তথাকথিত মিডিয়ার নামে এই সন্ত্রাসবাদীদের সবচেয়ে বড় অস্ত্রগুলো তারা কিভাবে নিরীহ মানুষকে দোষী সাব্যস্ত করেছে।
যে ওখানে হামলাকারীদের একজন তার সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে সে ডক্টর জাকির নায়েকের পেজে লাইক দিয়েছে, বাস এই অপরাধে পৃষ্ঠবি বন্ধ। এই যে গত সপ্তাহের যে মামলা হয়েছে, ওই মামলার যদি মানে স্ক্রিপ্ট শুনেন আপনি তাজ্জব বলে যাবেন যে এখনো দেশে এগুলো চলতেছে, নতুন বাংলাদেশে এগুলো চলছে। একজনকে ধরছে, তার মোবাইলে পাওয়া গেছে সে কোন পাবলিক প্রোগ্রামে ৩-৪ জন বক্তার ছবি তুলছে। এই বক্তার ছবি তুলছে, তাহলে এবার বক্তাদেরকে নামে মামলা আসামি দিয়ে দিতে হবে। এখন আমি এখানে বক্তব্য দিচ্ছি, কত মানুষ ছবি তুলছে। এখন আপনি কোন একটা আসলে আপনি দোষী কিনা সেটা তো আল্লাহ ভালো জানে, ধরলাম তর্কের খাতিরে যে আপনি দোষী, আহমদুল্লাহ ছবি তুলছেন, তাহলে এই বেটারাও মামলার নামে দিয়ে দেবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইয়েরা তারা হাসির পাত্র হওয়া থেকে তারা সিরিয়াস কবে হবেন আমি জানি না। তাদের মধ্যে ন্যূনতম, বিশেষ করে যারা এই কর্মকাণ্ডগুলো করে, তাদের মধ্যে ন্যূনতম লজ্জা, শরম, দায়িত্বশীলতার কোনো জায়গা তাদের আছে কিনা আমি জানি না। আপনারা দেখেছেন আরেকজন বক্তাকে গত আমলে গ্রেপ্তার করে সম্ভবত 2-2.5 বছর জেলে রাখা হয়েছে। কি অপরাধ? যে একটা ছেলে উত্তরবঙ্গ না কোন জায়গা থেকে ধান কাটার কাইচি নিয়ে ঢাকায় আসছে সংসদ ভবন ভাঙবে সেজন্য। ধান